উফ, এই তপ্ত আগুনে আমার শরীর গরম করে আমার খুব আরাম বোধ হচ্ছে। পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। আগুন 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 বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, বাঁচাও আগুন বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। করলো রে, কে এমন আমার সর্বনাশ করলো, আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, হায় সব সব শেষ হয়ে গেল। রানীমা, কি সর্বনাশ করলেন, আমরা যে গরিব মানুষ, এবার কি করে আমাদের হবে, কি করে হবে এবার আমাদের? রানীমা, কি হয়েছে? তোমরা সব দলে দলে? রানীমা কি সর্বনাশ করলেন, এই কুটিরগুলি যে আমাদের স্বপ্ন, আমাদের বাস। কিন্তু স্নান করে আমার খুব শীত করেছিল, তাই এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে দিয়ে আমার শরীর তপ্ত করছিলাম। বলছেন রানীমা, এই জীর্ণ কুটিরগুলো তো আমাদের বাস, এখন আমরা কোথায় যাব? কি বলছেন রানীমা, এই জীর্ণ কুটিরগুলোতে আমাদের বাস, এখন আমরা কোথায় যাব, এখন আমরা কোথায় যাব রানীমা? সখী, বাজে কথায় আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ফিরতে হবে। চল সখী, চল। ছোট গ্রামখানি লিহিয়া লইল প্রলয় ললুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবালয় হাতে দৃপ্ত অরুণ বাসনা। কি বলছো তোমরা? আমি কিছুতেই তোমাদের কথা বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আমরা আপনাদের গরিব প্রজা, আপনাকে মিথ্যা বলবার সাহস আমাদের নেই। জানি আমরা মহারানীর কথায় আপনাকে দোষীকে শাস্তি পেতেই হবে। তোমাদেরকে ন্যায় দণ্ড দেবার জন্যই আমি এই সিংহাসনে বসে আছি। আমি এক্ষুনি রানীকে রাজসভায় ডেকে পাঠাচ্ছি। মহারাজ, কি এমন দরকার পড়লো যে এই অসময়ে আমাকে ডেকে পাঠালেন? এ কেমন অভিযোগ করছে প্রজারা তোমার নামে? তুমি নাকি আজ সকালে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো। আপনি ঠিকই শুনছেন মহারাজ। এ তুমি কি বলছো? এ তোমার কেমন খেয়াল? কেন তুমি এই অভাগা দুঃখী প্রজাদের ঘর এইভাবে জ্বালিয়ে দিলে? কি দোষ করেছে তারা? ঘর? আপনার এই ভাঙা জীর্ণ কুটিরগুলোকে ঘর বলে মনে হচ্ছে? ওই গুটি কয়েক কুটির গিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? কত ধনরত্ন তো ব্যয় হয় রাজমহর্ষির আমোদ বোধে, সেখানে এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে শীতের সকালে আমার হাত পা গরম করতে চাওয়াই কি এমন অন্যায় হয়েছে? এই তো অতি সামান্য ক্ষতি। রানী, তোমার কাছ থেকে প্রজাদের এত বড় ক্ষতিকে সামান্য ক্ষতি বলে মনে হলো? মহারাজ, আপনার কাছে এই গুটি কয়েক প্রজার আর্জি আমার আমোদের চেয়ে বেশি মনে হলো আপনার? ঠিকই বলেছো রানী, তুমি যতদিন রাজরানী আছো ততদিন তুমি কি করে বুঝবে গরিব প্রজাদের কুটির পুড়ে গেলে ঠিক কতটা ক্ষতি হয়? এই কে কোথায় আছিস? রানীর সমস্ত গয়না খুলে নিয়ে ভিখারির বেশে এই রাজসভার বাইরে নিয়ে যা। মহারাজ! রাজার আদেশে কিঙ্করি আসে, ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বরখানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেহে তুলিয়া। মহারাজ, আমি এই রাজ্যে রানী, আপনি এইভাবে? আজ থেকে তুমি এই রাজ্যে রানী নয়, এই ভিক্ষার পাত্র নিয়ে তুমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে। তোমায় আমি 1 বছর সময় দিলাম। যে কটা কুটির তোমার একবেলা আমোদের জন্য পুড়ে ছাই হয়েছে, সেই কটা কুটির তুমি ভিক্ষা করে করে দেবে। তারপর এই রাজসভায় এসে বলবে ঠিক কতটা ক্ষতি হয়েছিল ওই দরিদ্র প্রজাদের। মহারাজ, আপনি আমার কথাটা একটু শুনুন মহারাজ, আমার কথাটা একটু শুনুন মহারাজ। চুপ করো,
যেদিন তুমি রাজধর্ম পালন করতে শিখবে সেই দিন তুমি আবার নিজেকে রানী বলবে, না হলে চিরকাল ওই ভিক্ষার পাত্র নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষার করবে। এটাই আমার আদেশ। এই কে কোথায় আছিস? প্রাসাদের সিংহ দুয়ারটা বন্ধ করে দে। পথে লইয়া তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটা কুটির হলো ছাড়খাড়, যতদিন পার যে কটি আবার গড়ি দিতে হবে তোমারে।